হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড মর্নিং বলাটা মনে ভুল হয়ে যাবে, এখন প্রায় বেলা 12টা বেজে গেছে। তো কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। তো সকালের খাবার এইমাত্র খেলাম। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা। তো বলছি আজকে একটা জিনিস করব। এই দেখো, এটা কি, কে কে একটু বলো এটা কি, ঠিক আছে? বলতে হবে, আমিই বলে দিচ্ছি। বলছি এটা আম তেল করবো, ঠিক আছে? তার জন্য এই দেখো মশলা করে নিচ্ছি। এই দেখো, এটাকে মশলাটা করে তারপর আম তেলটা করবো। আগে মশলাটা ভেজে নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটাকে হালকা পরিমাণ একটু গরম করে নিয়েছি। তো ওটাকে দেখানো হয়নি, অনেকটা আগে আমি রান্নার সময় করে নিয়েছি। ওটা আমার গ্যাস ফুরিয়ে গেছে, তার জন্য আমি কাঠেই করে নিয়েছি। তো এখন মশলাটা গুঁড়ি করে নিই, তারপরে আবার দেখাচ্ছি, ঠিক আছে? বন্ধুরা দেখতে থাকো, স্কিপ করো না কেউ ভিডিওটা, ঠিক আছে? রেডি বন্ধুরা, এই দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে, ঠিক আছে? মশলাটাকে পুরো ফিনিশিং করে বাটা, একদম মানে পুরো ফিনিশিং করে বাটলেও হবে, তো বেটে নিও একটু বন্ধুরা। আর এই দেখো মশলাটা আমি একটু দিয়ে দেবো হালকা পরিমাণ একটু তেল, ঠিক আছে? যাতে মশলাটা মাখা হয় তাহলে ভালো হবে। আর এই তেলটাকে আমি একটু ছেঁকে, এই দেখো ছেঁকে একটু কৌটোয় দিয়ে দিলাম। তো কৌটোটা কাচের বয়াম হলে সব থেকে ভালো হয়। তো আমি কাচের বয়াম পাইনি, বাট তার জন্য আমি এই প্লাস্টিকের কৌটোতেই দিচ্ছি। যখন আমি কাচের বয়াম আনবো তখন আমি কাচের বয়ামে ঢেলে দেবো, বুঝতে পারলে? এখন এই প্লাস্টিকের কৌটোতেই থাক, যেহেতু আমি পাইনি কাচের কৌটো। কালকে আমি বাজারে গেছিলাম, পাইনি খুঁজে। আমি এখন পরে যখন আবার যাব বাজারে তখন আমি আনবো। আর এই দেখো বন্ধুরা, আমটাকে একটু দুদিন হলুদ নুন দিয়ে মাখিয়ে একটু রোদে দিয়ে রাখবে। দুদিন রোদে দিলে তাহলে আমটা বেশ একটু শুকনো শুকনো টাইপের হবে, ভালো লাগবে, বুঝলে? আর এই দেখো মশলাটা মাখিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে আমটাকে পুরো মাখিয়ে নিলে কি হয়, মশলাটা পুরো গায়ে লাগে আমগুলোর, তার জন্য মানে টেস্টটা একটু ভালো লাগে, বুঝতে পারলে? তার সাথে এই দেখো একটু পাতি লেবু নিয়ে নিয়েছি। পাতি লেবুগুলো মশলা মাখালাম না, ওগুলো তেলে দিয়ে দিলাম। এই দেখো, আমি বেশি নিইনি, অল্প করেই তেল নিয়েছি, অল্প করেই মশলা আর অল্প করেই আম নিয়েছি। তো দেখো বন্ধুরা, প্রচন্ড ঘেমে যাচ্ছি। আর এই কদিন একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, আর এখন প্রচন্ড, আজকে কালকের দিনে অতটাও তাপ দেখিনি, তো আজকে অনেকটাই রোদ লাগছে। এই দেখো ওই তেলটা আমি অল্প করেই তেল নিয়ে লেবুগুলো ছেড়ে দিচ্ছি। আর আমগুলোকে আমি পুরো মশলাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর পারলে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবে। এই দেখো কটা কাঁচা লঙ্কা আমি তেলের ভিতর দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ যখন মুড়িটা মাখাবে, অনেকে ঝাল খাও, তার জন্য যে লঙ্কাগুলো দিয়ে রাখলে না মশলাটায় মাখা মাখা হবে তেলটার সাথে, খুব ভালো লাগবে, বুঝলে? এই দেখো মশলাটা দিয়ে পুরো আমটাকে মেখে নিয়েছি। আমি অল্প করে আম নিয়েছি, আর যাদের পরিবারে অনেক লোক আছে তাদেরকে অনেকটাই পরিমাণ বেশি নিতে হবে, ওই জন্য এই দেখো মাখিয়ে নিলাম মশলাটা দিয়ে। এই দেখো, দেখেছো পুরো মশলাটা দিয়ে আমগুলোকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেয়ার পরে এই দেখো আমি একটা একটা করে তেলের ভেতরে ছেড়ে দিচ্ছি, দেখেছো? কেমন লাগবে? কার কার খেতে ইচ্ছা হচ্ছে চলে আসো বন্ধুরা। এই দেখো আমি এখন এগুলো সব ছেড়ে দিচ্ছি, দেখেছো? মশলাটাকে পুরো কাছিয়ে তেলের ভেতরে দিয়ে দেবে। দিয়ে কদিন বাদে না একটু, মানে প্রতিদিন না দিতে পারলেও সপ্তাহে 2-3 দিন একটু রোদে দিতে হবে। কারণ রোদে না দিলে কি হয়, জিনিসটা একটু ভাপসানো হয়ে যায় না, প্রচন্ড গরম। দেখো বন্ধুরা, মশলা বেটেছি তো, আর মানে মুখে একটু ডলা দিয়েছি গামছা দিয়ে, আর মুখটা পুরো জ্বলে যাচ্ছে, দেখেছো? বলছি যে এগুলোকে দিয়ে রেডি হয়ে গেল। এখন আমি এগুলোকে রেখে দিই। তো এই দেখো আমি কৌটোতে আটকে দিলাম, ঠিক আছে? কৌটো দিয়ে এগুলোকে আটকে দিলাম। এই দেখো আমার আম তেল রেডি। তো একটু মশলাটা দিয়ে পুরোটা ঝাঁকিয়ে নিলে ভালো লাগবে, দেখেছো? এটা কাচের বয়ামে হলে সব থেকে বেস্ট হয়। তো আমি কাচের বয়াম পাইনি, ওই জন্য আমি প্লাস্টিকের বয়ামে দিয়েছি। কাচের বয়াম যখন পাবো, কিনে আনবো, তখন আমি কাচের বয়ামে এটা ঢেলে নেবো। তো বন্ধুরা, ভালো হলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না জানি, ঠিক আছে? আর কিরকম হয়েছে একটু কমেন্ট করে জানিও। টাটা।